আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামার হলেই কিন্তু চারপাশে আমের অনেক ছড়াছড়ি থাকে। আম দিয়ে আমরা নানান ধরনের নানান পদ করে থাকি, সেটা পাকা আম দিয়েও করি এবং কাঁচা আম দিয়েও করি। তো আজ আমি তৈরি করব পাকা আমের একটি সালাদ, আর সালাদটা খুবই মজাদার অ্যান্ড হেলদি। আমার এখানে যদিও এখনও পুরোপুরি সামার আসেনি, তারপরেও আমটা অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো আমগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি, আর কাটার সময় কিন্তু আমি চাকু দিয়ে খোসা সহই কেটে নিচ্ছি, কারণ খোসা ছাড়াতে আমার অনেক বেশি কষ্ট লাগে। আর তার চেয়ে বড় কথা, এই সালাদটা খোসা সহই খাওয়া যায়। আর আমটা যদি কিছুটা শক্ত টাইপের হয় এবং কিছুটা টক হয়, দেন এভাবেই সালাদটা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমগুলো কিছুটা কিউব সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার আমগুলো নিয়ে নিচ্ছি একটি বাটিতে। মানে পাকা আম যদি নর্মালি খেতে খেতে বোর হয়ে যান, দেন একটু টেস্টি করে অ্যান্ড ডিফারেন্ট টাইপের করে খেতে পারেন। আম তো এমনিতেই যথেষ্ট হেলদি, তো এভাবে খেলে আরও বেশি হেলদি হবে। তো পাকা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচ গুঁড়োটা ফ্রেশ দেওয়াই ভালো, খেতে ভালো লাগে অ্যান্ড ফ্লেভারটা বেশ ভালো হয়। তো আমি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। অ্যান্ড এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা দিলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো ঝালটা যার যার পরিমাণ মতো, আমি খুব বেশি দিচ্ছি না, অল্প কিছুটা চিলি ক্রাস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর অবশ্যই বিট লবণ দিতে হবে, ফ্লেভারটা ভালো হবে। তো বিট লবণ দিয়ে আমি এই আমগুলো কিন্তু বেশ ভালো মতো করে মিক্সড করে নিব। এই সালাদটা কিন্তু রাতের ডিনারেও খাওয়া যায়, প্লাস দুপুরবেলাও যখন অনেক বেশি গরম পড়বে, সেই গরমের সময় কিন্তু এই সালাদটা খেতে বেশ ভালো লাগবে। তো এবার সব কিছু বেশ ভালো মতো করে দুটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, আর এখানে হাত লাগানোর প্রয়োজন নেই। তো এইভাবে মিক্সড করেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার আমের সালাদ। অ্যান্ড এই ছিল আজকের আমার পাকা আমের সালাদ তৈরি করার রেসিপি। হোপফুলি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি পাকা আম একইভাবে খেতে খেতে বোর হয়ে যান, দেন এভাবে পাকা আমের সালাদটি করে খেতে পারেন। আমি এই পাকা আমের সালাদটি করলাম একেবারে বিকেলের লাস্ট সময়ে। এই সময় কিছুটা গরম থাকে অ্যান্ড সূর্য কিন্তু এখনও ডুবেনি, ডুবে ডুবে ভাব, আর এই সময় টেম্পারটা একটু বেশি থাকে। সো এই ছিল আজকের আমার পাকা আমের সালাদ তৈরি করা ছোট ভিডিও, অ্যান্ড হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।